আসসালামু আলাইকুম। ২ তরুণের যুদ্ধে কে জিতবে সেটা দেখা যাবে আগামীকালকে। অর্থাৎ যে ২ তরুণ, সেই ২ তরুণ আলোচিত ২ তরুণ, ব্রাজিলিয়ান ২ তরুণ তারা হচ্ছে ইগর জেসুস এবং এস্তাবেও। ইগর জেসুস এবং এস্তাবেও আগামীকালকে মুখোমুখি হচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল যেটা রাউন্ড 16 যেটাকে বলে সেই রাউন্ড 16 এ ব্রাজিলিয়ান ২ ক্লাব পালামেইরাস এবং বুটাফোগো। সো পালামেইরাস এবং এই বুটাফোগো ২ টা টিম যখন মাঠে নামছে তখন নিশ্চিত সেখানে ব্রাজিলিয়ান ফ্যান যারা তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী, অতিরিক্ত খুশি যে আসলে ব্রাজিলিয়ান ২ টা ক্লাব এবার ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারছে সেকেন্ড রাউন্ডে বা রাউন্ড 16 এ। বাট রাউন্ড 16 এ যদি এই ব্রাজিলিয়ান ২ টিম না হয়ে অন্য কারো সাথে যদি পড়তো ব্রাজিলিয়ান ২ টিমের তাহলে হয়তো আরো ভালো লাগতো। কারণ ব্রাজিলিয়ান যে ৪ টা টিম এবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছে, ৪ টা টিমই দুর্দান্ত ভালো খেলেছে। শুধুমাত্র যে ভালো সেরকম না, দুর্দান্ত ভালো। সো সেই দুর্দান্ত ভালো খেলা ক্লাব দুটি যদি আলাদা ২ টা দলের সাথে খেলতো তাহলে হয়তো মজা লাগতো। কিন্তু যাই হোক, এখন ব্রাজিলিয়ান যেহেতু ২ টা ক্লাব মুখোমুখি হচ্ছে এবং সেই ২ ক্লাবের ২ টপ স্কোরার, ২ স্টার প্লেয়ার, যে ২ টা প্লেয়ারের কথা বিশ্ব এই মুহূর্তে আলোচনায় রাখছে, বিশ্বের ফুটবল প্রেমীরা যাদের দিকে নজর রাখতেছে সেই পালামেইরাসের এস্তাব্রো এবং বুটাফোগোর যে ইগর জেসুস। ২ টা প্লেয়ার এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে নিজেদেরকে চিনিয়েছেন নতুন মাত্রায় এবং যে ২ জন এই প্লেয়ারের কথা বললাম সেই ২ জন প্লেয়ার রয়েছেন ফর্মের একদম চূড়ায়। সো এই ২ স্ট্রাইকারের উপর নির্ভর করবে ২ টিমের জয়ের যাত্রা। আমরা দেখেছি ২ টা টিমই কিন্তু গ্রুপ স্টেজে দুর্দান্ত খেলেছে। বিশেষ করে বুটাফোগো যেভাবে পিএসজির মতো দলকে আটকে দিয়েছে সেই হিসাবে বলতে পারেন যে বুটাফোগোর ডিফেন্স লাইন এবং গোলকিপিং যেটাকে বলা যায় গোল আটকানোর যে মেইন অস্ত্র সেই গোলকিপার দুর্দান্ত। সো সেই গোলকিপিং এবং সেই ডিফেন্স লাইনের বিপক্ষে পালামেইরাস কিভাবে ঝালের দেখা পায়, পালামেইরাস কিভাবে খেলতে পারে সেটা হচ্ছে দেখার বিষয়। সো পালামেইরাস আমরা ব্রাজিলিয়ান এই ক্লাবটা শুধুমাত্র অ্যাটাকিং এ একটু ভালো হলেও তাদের ডিফেন্স লাইনে কিছুটা দুর্বল রয়েছে। যদিও এস্তাবোর উপর নির্ভর করবে আসলে তাদের গোল করার ক্যাপাসিটি বা গোল করার ক্ষমতা। এমনকি এই ২ টা টিম ব্রাজিলিয়ান সেরিয়া লিগে দুর্দান্ত খেলে থাকে এবং এই ২ টা টিমেই কিন্তু রীতিমতো তাদের মুখোমুখি প্রায় সময় হয়। যাই হোক, এই ২ টা টিম এখন পর্যন্ত দেখা গেছে যে লাস্ট ৫ ম্যাচের যদি হিসাব করেন তাহলে লাস্ট ৫ ম্যাচে আপনি বুটাফোগোর জয় কিন্তু 100%। লাস্ট ৫ ম্যাচের মধ্যে বুটাফোগো পালামেইরাসকে ৩ বার হারিয়েছে এবং ২ বার ড্র করতে পেরেছে পালামেইরাস বুটাফোগোর সাথে। সো এখানে আত্মবিশ্বাসে ভরপুর টুইটম্বর যেটাকে বলতে পারেন সেটা বুটাফোগোর প্লেয়ারদের মধ্যে থাকবে। বুটাফোগোর স্ট্রাইকার, বুটাফোগোর টিম ম্যানেজমেন্ট সবাই একদম আলাদাভাবে হাই একটা আশায় থাকবে যে আসলে আমরা পালামেইরাসকে তো হারিয়েছি। পালামেইরাসের সাথে তো আমরা অনেক খেলেছি। পালামেইরাস যেহেতু আমাদেরকে এখন পর্যন্ত লাস্ট ৫ দেখায় এখন পর্যন্ত যেহেতু আমাদেরকে হারাতে পারে নাই, তো আমাদের আত্মবিশ্বাসটা একটু ভালোই থাকবে। কিন্তু সেই আত্মবিশ্বাসের জায়গায় পানি ঢালতে পারবে কি পালামেইরাস? কারণ ফুটবল জিনিসটা হচ্ছে এমন একটা খেলা যেখানে আপনার সেকেন্ডও যায় না, রদ পরিবর্তন হয়ে যায়। সো সেই পরিবর্তনটা পালামেইরাস কিভাবে করে সেটা আমরা দেখতে চাইবো। আমরা ব্রাজিলিয়ান এই ২ টা টিমের খেলা উপভোগ করতে চাইবো, কারণ ব্রাজিলিয়ানের ২ টা টিম গ্রুপ পর্বে দুর্দান্ত খেলেছে। বুটাফোগোর কথা তো বললাম, পালামেইরাসও কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাঠে নেমে এই রাউন্ড 16 এ এসেছে। তারা আল আহলি এমনকি ইন্টার মায়ামির মতো টিমদেরকে হারিয়েছে। সো সেখানে পালামেইরাস দুর্দান্তভাবে চাইবে বুটাফোগোকে হারিয়ে দিতে। অপরদিকে বুটাফোগো পিএসজির সাথে ড্র করলেও গ্রুপ রানার্স আপ হয়ে পালামেইরাসের সাথে খেলতেছে। সো ব্রাজিলিয়ান ভক্ত যারা, ব্রাজিলিয়ান ফ্যান যারা, তারা মোটামুটি কালকের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচ নিয়ে খুবই বড় উৎফুল্লতার মধ্যে থাকবে। বিশেষ করে এই ম্যাচটা এনজয়েবল হবে ২ জন প্লেয়ারের কারণে। তাদের কথা তো বললাম, ইগর জেসুস এবং এই এস্তাবেও। ইগর জেসুসের এবং এস্তাবেওর দিকে নজর ফুটবল দুনিয়ার প্রত্যেকটা ক্লাবে। এই সামনে রদবদল যে রয়েছে সেই দলবদলে হয়তো পারে কোনো একটা বড় ক্লাবে ঢুকে যেতে পারেন এই ২ স্ট্রাইকারের মধ্যে কোনো স্ট্রাইকার। অপরদিকে ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তিও নজর রাখবেন এই ২ টা প্লেয়ারের দিকে। তো এস্তাবেও এবং ইগর জেসুসের এই ২ জনের মধ্যে লড়াইটা হলেও গোলের দেখা যে আগে পাবে সেই জয় পাবে এবং এই ২ জন প্লেয়ার নিজেদেরকে কত উপরে নিয়ে যেতে পারেন সেটাও দেখা যাবে। সো এস্তাবেও ইগর জেসুস যেই জিতুক না কেন জিতবে ব্রাজিলিয়ান ফুটবল। সো ব্রাজিলিয়ান ফুটবল জিতুক, আমরা সেটাই চাই। এবং ইগর জেসুস এবং এই এস্তাবেওর মধ্যে কে ঝালের দেখা পায় সেটাও দেখে নেব আগামীকালকে।